শেখ হাসিনার সব কর্মকাণ্ডই ছিল দেশবিরোধী। বিরোধী দল দমন করে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে ভারতেরও দায় আছে বলে মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে শেখ হাসিনার অনেক অপকর্মের সঙ্গে দেশটির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় বলেও দাবি করেন তিনি। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিচার বিভাগ ও প্রশাসনের নীরব ভূমিকার সমালোচনাও করেন রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। বক্তারা বলেন, দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান অস্বীকার করলে ইতিহাস ক্ষমা করবে না। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি সহ বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় আছে বলেও মন্তব্য করেন তারা। দাঁড়িয়ে থাকবেন, তাহলে বাংলাদেশ মুক্ত। দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যেখানে সেখানে যখন তখন যে কোনো ধরনের দুর্ঘটনা, এইগুলো ঠেকানোর জন্য যে মানুষের কাছে যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা বর্তমান সরকারের চেয়ে নিঃসন্দেহে একটা নির্বাচিত সরকারের পক্ষে অনেক। প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার সব কর্মকাণ্ডই ছিল দেশ বিরোধী। বিরোধী দল দমন করে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে ভারতের দায় নিয়েও প্রশ্ন তুলেন তিনি। শেখ হাসিনার গুমের সহযোগী যে আপনারা ছিলেন পার্শ্ববর্তী দেশ, তার প্রমাণ তো আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন। দেশের স্বাধীনতা রক্ষায় আমাদের যে নেতৃত্বের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা রয়েছে। এখানে কোন ধরনের আন্তর্জাতিক কোন পরিকল্পনা বাংলাদেশে কাজ করবে না। রিজভী বলেন, প্রয়োজনীয় সংস্কারের জন্য খুব বেশি সময় নেওয়া উচিত হবে না। দেশে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে নির্বাহী বিভাগের অবৈধ আদেশ মানতে বিচার বিভাগ বাধ্য না হয়। আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা যদি নিশ্চিত করতে হয়, তাহলে এই পরিবেশটাই তৈরি করুন যে পরিবেশে বিচারকরা নির্বাহী বিভাগের কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে। শেখ হাসিনা অনেক লম্বা করেছেন, 15 বছর লাগিয়েছে। আপনারা যদি তাদের সাথে আরো অনেক বছর যোগ করতে চান, তাহলে তো জনগণের মধ্যে প্রশ্নটা দেখা দেবে যে পার্থক্যটা কোথায়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করা হবে না বলেও জানান রুহুল কবির রিজভী। আমাদের সংগ্রাম, আমাদের দেশ রক্ষা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।